বুয়েট অ্যাডমিশন টেস্ট 2022-23 সেশনের আমাদের যে কেমিস্ট্রি পোর্শন আছে, কেমিস্ট্রি পোর্শনের মৌলের পর্যায়বৃত্তীয় ধর্ম থেকে দেখো যে কোশ্চেনটা আসছে, আমরা সেটা এখন সলভ দেখব ভাইয়ারা। তো দেখো আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা বলছে যে পর্যায় সারণীতে অবস্থান বের করে, এবং তার আগে আমাদের একটা উদ্দীপক লাগে একটা পোর্শন দিয়ে দিছে যে x = 17 এবং y = 20, এবং 17 এবং 20 এই দুইটা বলে দিছে যে কী সংখ্যা বলো তো, পারমাণবিক সংখ্যা। সো আমরা জানি যে পারমাণবিক সংখ্যা দিয়ে যদি আমরা মৌলের অবস্থান নির্ণয় করতে যাই পর্যায় সারণীতে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। যেহেতু x = 17, তার মানে আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে দেখো আমাদের এটাতে গ্রুপ পর্যায় কত আসে। এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আমরা চিন্তা করি 3, তাইলে পর্যায় আসে 3। তা এবং গ্রুপ কি আসে বলো তো, এখানে দেখো যেহেতু পি অরবিটালে গেছে সেহেতু এই যে 5 আর 2 7, সেহেতু এবং সাথে কত যোগ হয় বলো তো 10, তাহলে টোটাল কত হয় 17। তাহলে কত নাম্বার গ্রুপ বলো তো, 17 নাম্বার গ্রুপ। তাহলে আমরা x = 17, এটা আমরা জানি ক্লোরিনের আমরা কিন্তু এটা পেয়ে গেলাম অবস্থানটা। এখন আসো y = 20 বা ক্যালসিয়াম, তাহলে y = 20 যদি আমরা করতে যাই তাহলে কি আসে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। যেহেতু এখানে 4s আব্বাও নীতি অনুযায়ী এখানে ইলেকট্রন দুটো আগে প্রবেশ করবে, সেহেতু এখানে s যেহেতু 4 চলে আসছে, সেহেতু এর পর্যায় কী হবে বলো তো, পর্যায় হবে আমাদের 4, এবং এদের গ্রুপ হবে কি, এমনিতেই বোঝা যাচ্ছে গ্রুপ হবে 2। তাইলে আমাদের কিন্তু 1 নম্বরের অ্যান্সারটা হয়ে গেল যে পর্যায় সারণীতে এদের অবস্থান। এখন আসি 2 নম্বর, যে এটা ধাতু নাকি অধাতু নাকি উপধাতু। তো এমনিতেই বোঝা যাচ্ছে যে তোমরা লিখে দিবা যে ধাতু হচ্ছে কে বলো তো, এই যে এইটাকে ক্যালসিয়াম, বা y = হচ্ছে ধাতু, এবং অধাতু কোনটা বলো তো, x = ক্লোরিন, বা তোমরা ক্লোরিন ডিরেক্ট বলতে পারো। বুঝতে পারছো, এটা হচ্ছে অধাতু। এবং উপধাতু, এখানে কিন্তু কেউই উপধাতু না, তবে আমি তোমাদেরকে একটা উপধাতু চেনার টেকনিক দেই। এই টেকনিকটার মাধ্যমে যে তোমাদের পুরা পর্যায় সারণীতে 6টা উপধাতু আছে, এই 6টা উপধাতু তোমরা নাম মনে রাখতে পারবা। তো দেখো এটা আমি একটু লিখে দেই, তোমরা একটু লিখে নাও কাইন্ডলি। এটা একটা ট্রিক্স আকারে আর কি লিখে নিবা। এটা লিখবা যে বর যেন, তোমরা অনুপমের গল্প পড়ছো না, অনুপমে কি থাকে বলো তো, বর কি থাকে, সব থেকে অপদার্থ। তো এইটাই লিখে নেবা যে বর যেন ছিল আজ সব থেকে অপদার্থ। এই লাইনটা দিয়ে তোমরা সব উপধাতুগুলা মনে রাখতে পারবা। তো বরতে হচ্ছে আমাদের ব্রোন, যেনতে হচ্ছে জার্মেনিয়াম, সিলোতে হচ্ছে সিলিকন, আজতে হচ্ছে সিলভার, সবতে হচ্ছে তোমার এসপি বা অ্যান্টিমনি, থেকেতে হচ্ছে টেলুরিয়াম। এই যে আমাদের 6টা কি বলতো, 6টা হচ্ছে উপধাতু। সো এই 6টার মধ্যে তো একটা নাই, সো এরা কেউই উপধাতু না। দেন দেখো এখানে কি বলছে, গঠিত যৌগের ডট স্ট্রাকচার বা লুইস ডট স্ট্রাকচার দেখাইতে বলছে। তো একটা হচ্ছে ক্যালসিয়াম এবং একটা হচ্ছে ক্লোরিন। এদের যদি আমরা লিখতে যাই, বন্ড লিখতে যাই, তাহলে কি হয় বলতো, একটা ক্যালসিয়াম কয়টার সাথে বন্ড করবে, 2টার সাথে বন্ড করবে, 2টা ক্লোরিনের সাথে। সো এদের কি আসে, এইটা। বুঝতে পারছো, ক্যালসিয়াম ক্লোরাইড। তো এইটার যদি আমি লুইস ডট স্ট্রাকচারটা দেখাই, এখানে ক্লোরিন যেহেতু 2টা, আগে তোমরা কি করবে, এভাবে ক্লোরিন 2টা লিখে নিবা। এই স্টেপটা তোমরা ফলো করো। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা বলো তো, 7টা না, তাহলে এইভাবে তোমরা কি দিয়ে নিবা, 7টা দিয়ে নিবা। দেখো এইভাবে 7টা জাস্ট দিয়ে নিবা। দেন এই যে একটা দিলা না, জাস্ট এ কার সাথে যুক্ত হয়েছে, ক্যালসিয়ামের সাথে। এই যে ক্যালসিয়াম দিবা, একটা ডট দিবা, একটা ডট দিবা। এইটাই হচ্ছে কি বলো তো, লুইস ডট স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের সলভ। থ্যাংক ইউ।